আজকে সবকিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে চলে যাব আমি নরসিংদী। কারণ আপনারা জানেন আমি 3 মাস পর পরই নরসিংদী চলে যাই। তো যতবারই যাই আমি কয়েকদিন থেকেই কিন্তু চলে আসি, তবে এবার একটু বেশি দিনের জন্যই যাচ্ছি, কারণ ওইখানে আমার একটু কাজ আছে তার জন্য। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি বের হয়ে যাব বাসা থেকে। তো বাসা থেকে বের হয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছি আমি ইসলামপুর স্ট্যান্ডে, কারণ ওইখান থেকে কিন্তু আমার বাস নিতে হবে। তো আমাদের এই বাসায় গলি দিয়ে আমি চলে যেতেছি, কারণ কবে না কবে আবার এই গলির মধ্যে আসবো নিজেও জানি না। তো যাই হোক, আমি কিন্তু সরাসরি এখান থেকে আমাদের গোডাউন মোড় চলে যাইতাছি, কারণ ওইখান থেকে আমি আগে একটা রিক্সা নিব। তো রিক্সাটা নিয়ে ফেলেছি। তো এখন আমি এই রিক্সা দিয়ে কিন্তু চলে যাচ্ছি ইসলামপুর স্ট্যান্ডে। তাই আমাদের এখান থেকে 10 টাকায় ভাড়া লাগে আমাদের স্ট্যান্ডে যেতে। তো সরাসরি আমি স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ইসলামপুর বাজার। তো বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাইলাম। তো যাই হোক, এখান থেকে আমার আবার একটু বাস নিতে হবে। তো বাস এখানে একটা আজকে দেখতেছি না, আজকে শুক্রবার তো তার জন্য। তাই আমি আর কি করবো, স্ট্যান্ডে একলা একলা দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু কিছুক্ষণ পরে একটা বাস চলে এসেছে। তো এই বাসটা দিয়ে আমি সরাসরি চলে যাব এখন নবীনগরে। তো বাসটা এখন এখান থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন সরাসরি চলে যেতেছি নবীনগরে। তারপর আমার ওইখান থেকে কিন্তু একটা বাস নিতে হবে, মানে এখন আমাকে গাড়ি শুধু পাল্টাতেই হবে। তো নবীনগর চলে এসেছি। নবীনগর আসার পরে কিন্তু আমাকে একটু সামনে চলে যেতে হইব, কারণ এখানে কোনো বাস পাওয়া যায় না। তো আমার এখান থেকে এখন যাইতে হইব আব্দুল্লাহপুর। তো আব্দুল্লাহপুর যাওয়ার জন্য কিন্তু সামনে একটু আগাইতাছি, বাস খুঁজতেছি নবীনগর থেকে। তো সরাসরি কিছুক্ষণ অপেক্ষা করার পরে খোঁজাখুঁজি করার পরে একটা বাসই পাইছি, এটাই লাস্ট বাস। এটার পরে আর কোনো বাস নেই, তার জন্য আমাকে এখন পিছে বসতে হইলো, কারণ এটার মধ্যে পিছে সিট আছে। তো পিছে সিটে আমি কখনো বসতে চাই না, তো আর কি করবো, এটাই তো লাস্ট বাস তার জন্য। তো তারপরে কিন্তু বাসটা এখান থেকে ছেড়ে দিল, সরাসরি চলে যেতেছে এখন আব্দুল্লাহপুরে। তো বাসটা কিছুক্ষণ চলার পরেই কিন্তু আটকা বৃষ্টি হয়ে পড়লো। তো ভরপুর বৃষ্টি হইতেছে, আবার মাঝে মধ্যে ঠাটাও মারতেছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের আব্দুল্লাহপুর যেতে। তো এই বাস আমার একটা বন্ধু আমাকে একটা চকলেট দিয়ে গেছে। তো আপনাদেরকে ওরা দেখাইলাম না, কারণ এবার ভিডিওর মধ্যে থাকে না। তো যাই হোক, এই চকলেটটা কেরা কেরা খাইছেন একটু কমেন্টে জানাইবেন। আর চকলেটটা খাইতে খাইতে একটা কথা বলতেছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার পেজে। তো ফেসবুকের নামে যে উপরে দেওয়া আছে, সবাই এই পেজটির মধ্যে চলে যাবেন, ফেসবুকে গিয়ে নামটা লিখবেন, তারপরে পেজটি আসার পরে সবাই ওটার মধ্যে সাপোর্ট করবে। তো আমি সবসময় এই পথ দিয়ে যাওয়ার সময় বাড়িটা দেখি। তো আজকে আমি জানতে পারলাম এটা বাড়ি না, এটা হচ্ছে একটা হোটেল। মানে একটা হোটেল, মানে এখানে আপনার ভাড়া দেওয়া হয় রুমগুলো। প্রায় 2 ঘন্টা পরেই কিন্তু চলে এলাম আব্দুল্লাহপুরে নামার পরে কিন্তু দেখতেছি একটা চোরে ধরছে, সবাই মিলে আবার মারতাছে। তো একটু ফুটেজটা আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, আব্দুল্লাহপুরে সবাই একটু সেফটি থাকবেন, এখানে যে চোর মোর বেশি। তো এখন আমি ওই পারে চলে যেতেছি, কারণ এখানে আমার একটা স্ট্যান্ড খুঁজতে হবে, মানে টিকিট কাটার জন্য। তো আমি এখন নরসিংদীর সরাসরি একটা বাসের টিকিট কাটার জন্য সামনে চলে যেতেছি। তো ব্যাগটা যে আবার বার ভাই, এটা নিয়ে আমার এখন রাস্তা পার হইতে হইতেছে। তার কি করবো, একটা স্ট্যান্ডে চলে আসার পরে কাজী পরিবহনে যে বাসটা পেয়ে গেলাম। তো এখান থেকে এখন আমার টিকিট কাটতে হইব। আরো বাসই দেখছিলাম, কিন্তু এই বাসটাই ঠিক আছে, কারণ এটা ড্রাইভারটা ভাই, মানে আপনি একটু পরে দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখার পরে। মাঝখানে একটা শর্ট রয়েছে বাস কিভাবে সেই ড্রাইভার চালায়, তো সেটা আমি দেখার জন্য কিন্তু এখান থেকে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কাটার পরে এখানে একটু দাঁড়ায় রয়েছি। তারপর দেখি আমার মতো একটা ব্লগার ব্লগ করতে করতে যেতেছে। তো মহিলা ব্লগার চাইনা থেকে আইছে মনে হয়। তাই আমিও দেখতেছি, হ্যাঁ আবার কেমনি কেমনি ব্লগ করে, মানে এমন ভাবে ব্লগ করতেছে তো পড়ে যাবো, আমি তেমনি করি না ভাই। তো বাসটা রানিং ছেড়ে দিল, ছাড়ার পরে এখানে রাস্তায় কাজ চলতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা লোক, মানে চাইনা থেকে আইছে। তো ওরা আর কি বাংলাদেশে এখন কাজ করতেছে, ওই এলাকায় এখন ইনকাম নাই। তো আমাদের এই যে গাজী পরিবহন এটা ছেড়ে দিছে অলরেডি। তো আমরা এখন সরাসরি গাজীপুরের রাস্তার মধ্যে প্রবেশ করলাম। তো এই দিক দিয়ে চলে যাইতে হবে এখন আমাদের নরসিংদীর দিকে। তো আমি বাসের মধ্যে একটা বুট পেয়ে গেলাম, এটা আমি আবার একটু চাবাইতে চাবাইতে বাসের মধ্যে না খেলে আমার ভালো লাগে না, তাই একটা নিয়ে নিলাম। তো একটা ওভার ব্রিজ উঠে পড়লাম। তো এখান থেকে আবার আমাদের নাম তৈব, নামার পরে সরাসরি চলে যাবো সুন্দর একটা রেল স্টেশনের সামনে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে রেল লাইনের যে রাস্তাগুলো, তো আমি চাইলে ট্রেন দিয়েও যেতে পারতাম, কিন্তু বাসে যেতেছে, কারণ ট্রেনে একটু ঝামেলা। তবে আপনাদেরকে একটু দেখাই দিলাম, ট্রেন দিয়ে আপনি যেতে পারবেন নরসিংদী, বাস দিয়েও যেতে পারবেন। তো আমি একটু বাসে ওঠার পরে কিন্তু আমরা এই যে এই রাস্তা দিয়ে একটু বেশিরভাগ আর কি বাসটা তারা ধুমসে চালায়। এই যে দেখতে পাচ্ছেন উত্তরা যে বাসটার সামনে, এটারই আপনি ওভারটেক করার লিগে আমাকে ড্রাইভার মানে উতাল পাতাল লাগিয়ে দিছে। তো এটা দেখার লিগে তো ভাই বাসে উঠছে, এটা তো একটু দেখতে পাই রে ভাই, যে এমনি চালাইতেছে এই যে উত্তরা বাসের ওভারটেক করবে, আয়ত্তের সালে একটা গাড়ি আয় পড়ছে। সমস্যা নাই, ড্রাইভার মামা এটারে মানে পার করতে পারবো আমি জানি। তো ড্রাইভার মামা আবার দেখেন কেমনি কেমনি চালাইতেছে, মনে হয় সব ভাঙে চুরা লাইবো বাসের স্টারিং মিস্টারিং। তো তারপরে কিন্তু উত্তরা বাসের হাল ছাড়ে নাই। তো আবার এই যে আবার পাল্লা লাগায় একটা টান দিবার লইছে জোরে, এবার তো পাল্লা দিতে দিতে এবার পার করে আইলে বাইরে ভাই। সত্যি কিন্তু বাসটা কিন্তু উত্তরা বাসের পিছে ফালায় আমাকে বাসটা কিন্তু সামনে পড়ছে ভাই। এগুলো মজা দেখার লেগে তো আমি বাসে উঠছি। তারপর আবার চলে এলাম সুন্দর একটা রাস্তার মধ্যে। তো এই রাস্তা দিয়ে আবার চলে যেতেছি। তো প্রায় আর বেশিক্ষণ লাগবো না, তো 1 ঘন্টা 2 ঘন্টার মতো লাগবো নরসিংদী চলে মজা যাবো আর কি। একটু পরে বাস দেওয়া না চাইলে যদি একটা হুন্ডা দেওয়া যেতাম, তাহলে আমি একটু রাস্তার মধ্যে নামে একটু ছবি টবি তুলতাম। তো যাই হোক, আমি নরসিংদী চলে আইছি। তো আমাকে একটা মোড়ে নামাই দিছে, এটার নাম কি জানি, মোড় নাম ভুলে গেছি। তো প্রায় এখানে নামার পরে একটু ওয়েট করতেছে আব্বুর জন্য। তো আব্বুরে কল দিছে, আব্বু চলে আইছে বাইক লয়ে। তো এখন আমার এখান থেকে লয়ে যাবো বাসার মধ্যে। তো আব্বু কিন্তু বাইকটা অলরেডি ছেড়ে দিছে। তো এখান থেকে আমরা আবার যে ভিতরে রাস্তা দিয়ে চলে যেতেছি নরসিংদীর, মানে এই অনেকদিন পরে ভাই রাস্তার মধ্যে আইছি ভাই, ঠিক আছে। তো আর বেশিক্ষণ লাগবো না, সামনেই কিন্তু বাসায় চলে যাবো একটু পরে। আর আপনাদের কিন্তু যেটা বলছি ভাই, পেজটা কিন্তু ফলো দিবেন, এই যে নামটা আবারও শো করাই দিলাম পেজে, মানে ফেসবুকে যে সার্চ করেন পেয়ে যাবেন। তারপরে বাসায় চলে এলাম, আব্বু আবার যে বাইকটা করে থুয়ে দিল। তো আমি সরাসরি ব্যাগটা নিয়ে কিন্তু এখন রুমে চলে
চলে যেতেছি রুমে চলে যাওয়ার পরে অনেকক্ষণ মানে ফ্রেশ মেশ হওয়ার পরে যে পিঠা দিয়ে গরুর মাংস দিলে এটা আবার কেমনে খায়, তো যাই হোক একটু খিদা লাগছে তার জন্য আমি এটা খেয়ে নিতেছি ভালো মতো। তো যেমনি ভাবে এমনি আমি খেয়ে লই আর কি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমার পেজটি ফলো করবেন, ওইখানে আমি কিন্তু ব্লগ আবার আপলোড করবো।